আমি ছাদে এলে আবার একটু পরিষ্কার না করলে ভালো লাগে না, একটু পরিষ্কার করতেছি। শ্যাওলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই শ্যাওলা আমরা উঠে রাখি এখানে আপাতত। এরপরে আমরা যদিও এই শ্যাওলার থেকে একটা ন্যাচারাল খাবার হয়, সেই খাবার কিন্তু এই মাছেরা খেয়ে থাকে। আমরা কিন্তু শীতে এই মাছের খাবার দেইনি, এখন শীত একটু কম, আজকে একটু খাবার দেব, কারণ শীতে এই ন্যাচারাল খাবার এই পুকুরে পেয়েছে যে সেই খাবারই তারা খেয়েছে, তাই না? আমরা তো শীতে মাছের খাবার দেইনি। শীতে মাছ খুব কম খাবার খায় এবং শীতে খাবার বেশি দিলে মাছ মারা যায়, নাকি? মিথ্যা বললাম নাকি? জান হ্যাঁ মিথ্যা বাবা, বলছি? না মাছ মারছে, মাছ কি হয়েছে? দুইটা মাছ। কোথায় এই যে কোথায়? এই যে ও মাই গড, মাছে তো প্রচুর মরতেছে, মরা মাছ দেখা যেতেছে। এভাবে মাছ অনেক কম লাগতেছে, বললাম না? এই যে এখানেও আছে, এই যে হ্যাঁ এত মাছ মরে। এই যে হ্যাঁ শ্যাওলার বাইর যা মরছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ শ্যাওলা কমাই দিতে হবে। এখন মাছ ধরা এভাবে মাছ মারলে তো হবে না, আবার খাবারের কিছু প্যাকেট। এই যে অনেক শ্যাওলা, দেখছো? এগুলো উঠে না, পানি ঘোলা যায়। হ্যাঁ, পানি ঘোলা হয়ে যাক যা হোক, এর জন্য তো মাছ মরতেছে তো। হ্যাঁ পরে উঠে মাছ ধরার পর না মাছ মাছ তো খাবার দিলে আসবে। এই যে দেখো কত শ্যাওলা, বুঝছো? এই যে এই তো এই মাছ ওখানেও তো মারা দেখো, তাই না? তা এটা কি ঘটনা, এটা বুঝতে হবে তো। মাছে কি ওই যে আমাদের একটু সল্ট আছে, সল্ট এনে দেবা না? ওই যে সাবান নাকি ওইটা, দেখো তো কই সাবান পড়লে তো মাছ, এটা তো কি এই সাবান না মানে মাছ আটকে গেছে শ্যাওলা, এই যে শ্যাওলা আটকে যায় মরছে, আমি বুঝছি। পানিতেই হারাইছে না। এখন তোমার এই মাছের এই শ্যাওলা আটকে যায় মরতেছে। এই যে দেখো এর মধ্যে কি, দেখছো? মিজানের মাইয়া রাখে, এটি কারা ফেলেছে উপরে থেকে না? মিজানের মাইয়া মনে হয়। এই যে দেখো মাছের শ্যাওলা আটকে যায় পরে মরে। তো যাই হোক, আমাদের এটা পরিচর্যা করা উচিত, তাহলে তো মাছ এভাবে বাঁচানো যাবে না, আমার বিশ্বাসটা। এই শ্যাওলা থেকে ওরা খাবার পেয়ে থাকে, তাই বলে এত শ্যাওলা প্রয়োজন নাই এখানে। আপনি কি বলেন? আপনি কি ভিডিও করতেছেন নাকি আমারে? হ্যাঁ দেখেন কি শ্যাওলা। এই যে এখানেও তো মাছ মরা ও উঠাইছে মাছ মইটা, ও ওই যে ফাঁকা। হ্যাঁ তাই তো, এই যে শ্যাওলা ভেজে মাছ মারছে, এই শ্যাওলা ভিতরে ঢুকে গেলে গা মাছ মারা যায়। জানি। এখানে আগে বলছি যে শ্যাওলা তো দেখছেন কি কত গভীর, কি বিড়ালে প্রোটিন করছে। ওটার লেগাই, হুম, ওটার লেগাই বিড়াল এখানে কি করতে আসে? হেডের চুকুই। বিড়াল এসে প্রোটিন করে, আর মাছ মাছ তো ওই যে নিচে যে বাইচে যাইছে, দেখেন কত মাছ, বুঝছেন কি পরিমাণ শ্যাওলা। এভাবে তো মাছ বাঁচবে না, মাছে তো মাছ খাইতে যায়। এই যে মাছ মরে গেছে না? না জেতা। যেতে তো না, না মরা, সব তো রয়েছে মরা। এত মাছ মরে। হ্যাঁ, যে বাইর জায়গা ছিল, বাইর জায়গায় শ্যাওলা এবার না আসলে তো আরো অনেক মাছ মারা যেত। শ্যাওলায় আটকে জায়গা আর ছুটতে পারে না, বুঝতে পারছেন? অনেক মাছ কম লাগতে পেলাম না। এই যে মাছ যেত, এটা এই যে মাছ যেত না, দেখছেন? এই আসতে না এখন কি ঘটনাটা কি ঘটলো? এভাবে তো মাছ এখানে তো অনেক অনেক টাকা তো কেস হচ্ছে। ভিডিও করতেছেন না আপনি? হ্যাঁ ভিডিওতে কি দেখাচ্ছেন? পানি। পানির থেকে মরে ঢুকেছে তাই দেখাচ্ছেন। হ্যাঁ দেখেন কত মাছ, মাছ আর মাছ। এই শ্যাওলার মধ্যে মাছ একটা মরতেছে, এটা আমাদের জন্য খুবই লস প্রজেক্ট, ক্ষতিকারক। এই যে এইটা
পাথর এখানে এভাবে রাখছে, বুঝছো? হুম মাছ ওঠে দেখো। উঠছে তো। যেটা লাল এটা কি তাহলে? আরে মাছ, দেখো কত মাছ, দেখো জ্যান্ত উঠছে। কত মাছ উঠতেছে, দেখছো? এখানে কত মাছ দেখতে পাচ্ছ? এটা কি এটা কি? ওই যে লাল কালার, ও এই যে। এটা হ্যাঁ না, ওটা পোকা। হুম এই যে এই শ্যাওলার মধ্যে মাছ কিভাবে বেঁচে রয়েছে দেখছো? আমি তো দেখলাম কতগুলো করে মাছ উঠে যায়। যাই হোক, এই দেখো মাছ কেমন হচ্ছে দেখছো? হ্যাঁ এখন এভাবে তো হবে না, এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমাদের মাছগুলা কিভাবে করতেছে দেখো। আমি তো পানিতে নামার লোক না, কিন্তু আমি নেমে গেছি কেন? কারণ আমার এখানে দেখে সহ্য হয় নাই। আমার এই মাছ, আমার ছেলের পালা চাষ করা মাছ এভাবে নষ্ট হইতেছে, এটা আমি মেনে নিতে পারি নাই। পারছি? না মেনে নিতে পারি নাই। এজন্য আমি এই শ্যাওলাগুলোকে উঠে দিতেছি, যেন মাছ কিছুটা বাঁচে, ক্ষতির থেকে না মরে। এখন কথা এলোমেলো হয়ে যেতেছে কেন? কারণ আমি হতভম্ব হয়ে গেছি মাছ দেখে, মাছ এভাবে আটকা আটকা মনে থাকতে দেখে আমি একবার হতভম্ব হয়ে গেছি গা। বুঝতে পারছো? হুম এই যে আমার লঙ্গি পিকছে, আমার এখন মাথা ঠিক নাই তো। এইভাবে এই দেখো মাছ, এই যে হাতে মাছ দেখছো? মরে গে। না, এটা জেতা দেখছো? বাজ্যা রয়েছে না, মনে যেত গা। তার মানে কি, এইভাবে নেটে পাইজা পাইজা মাছ সব জীবিকা শেষ হয়ে পরে এক সময় দেখবো মাছ আর নাইকা। এটা তো আমাদের কাছে খুবই খারাপ লাগবে। পরে এত লক্ষ মাছ এখানে আমাদের অ্যাকোয়ারিয়াম পুকুরে আমরা দেখাচ্ছি পাবলিককে। এইভাবে যদি এই ধর নেট একবার জালের মতো বেরোছে, কই? এই যে নিচে জাল, এই যে জাল বুঝছো? এই জাল, এর মধ্যে মাছ বাজা গেলে মাছ তো মরবেই। ও এইগুলা। হুম, ধুর। তা এখন এইভাবে তো হয় না। আজকে এই যে এগুলো উঠাই একটু খাবার দিয়ে দিতে হবে, কারণ আজকে মাছ ধরা হয় বই না। আমি আজকে মাছ কেমন ধরবা? আজকে তো ভোলাই ফেলাইছে। হেলে গেছে কইছিলাম কইরো না। করুন না যে মাছ মরতেছে, এই যে দেখো কিভাবে কিভাবে তা জাল আগে হয়েছে। দইরা লইতো। কিভাবে জাল হয়েছে দেখছো? দেখো দেখো, এর মধ্যে মাছ ঢুকলে মাছ বাঁচে, বাড়িতে পারে। দেখছো দেখছো, এর মধ্যে মাছ ঢুকলে মাছ বাড়িতে পারে। না তাহলে কত ডেঞ্জার ব্যাপারটা, কত ডেঞ্জার দেখছো? মাছ তো লাভ আছে আমার হাতে মনে হয়। যাই হোক, আজকে মাছের কিছুটা ভাল লাগবে মাছের, আমার বিশ্বাস। আজকে মাছের আমি কিছুটা এই ধর এইভাবে মাছ যদি নিচে ঢোকে তা মাছ বাঁচবে বলো? না কি বুঝলাম? কিছু বুঝি নাই। যাই হোক, এই দেখো দেখো জাল, পুরা জাল বুঝছো? মাছ তো এইভাবেই মরতেছে, এইভাবে মাছ মরতেছে, বুঝতে পারছো? এই শ্যাল অজানে কি কাজে লাগে, কিন্তু আমরা তো খাওয়া জানি যায়। না। এগুলা খাওয়া যায়। আমরা তো জানি না সেইভাবে। এই যে মাছ এখানে বিড়ালে পছন্দ করছে না, এই বাথরুমের গন্ধ দিচ্ছে। তুমি আবার এখানে বসে রয়েছো। মনে তো হয় না, হুম? ওই জায়গায় তো বলে নাই। ওই সাইড থেকে মাছ ওখানে আবার যাইও না, কিন্তু ওই সাইডে মাছ ধরুন। বিড়ালে পছন্দ করছে, পছন্দের গন্ধ দিচ্ছে। যার জাবড়া ফিশ দেখছো? অনেক মাছই ক্ষতি হয়েছে।
ও মাই গড, কত বাচ্চা দেখো, হুম? কতগুলা বাচ্চা। বাচ্চা তো ঠিক আছে, কিন্তু এই নেটে বেঁচে তো সব মরতেছে। হুম। কত মাছ উঠাইতেছে এই শালার সাথে কে জানে। যদি ভিডিও করতেছে না কি অন্য কিছু করতেছে বুঝতে পারলাম না। ভিডিও করতেছি। হুম। যাই হোক, এখন তুমি কাছে অনেক শাল আছে। ওই পাশে কইরো না, হুম? ওই পাশে কইরো না, ওই পাশে মাছ ধরার পর কইরো। এই যে 5 বার, তুমি 5 বার দেওয়া রাখছি। 5 বার কে ফেলাইছে রে? কত জাল দেখছো? হুম। দেখছো কি ঘটনা ঘটছে? মাছ ধরবা কি শালা তো মাথায় দিয়ে গেছে দেখো। দেখো এখানে কত মাছ মরে রয়েছে, আজকে দেখো। তুমি তো করবো না, দেখো এটা কই? কত মাছ মরে আটকে রয়েছে দেখছো? আল্লাহ, তাহলে এই যে জালের মধ্যে আটকে আছে। আগে ধইরা নেই মাছ। ধরার থেকে মাছ বাঁচাইতে হবে আগে। এই যে দেখো, এই যে জাল দেখছো, এই যে জালে ধরে মাছ, এই যে জালের থেকে বাইরে মাছ দেখছো হুম। কি পরিমাণ জাল দেখছো? সরো সরো কই লাগবা? এখানে আরে ভাই, তো আমার আইতো কই লাগা। দেখো কি পরিমাণ জাল, জালে মাছ আটকে রয়েছে। ওই যে মাছ ভাই সমস্যা, ও এই যে এটার মধ্যে। কোথায়? আরে মরছে ওইটা। একটু পানি দিতে হবে, পানি কমে গেছে না অনেক। হ। পানি দিতে হবে, নতুন একটু পানি দিতে হবে। কি বুঝলাম? বুঝছি, ভালোই। ভালোই বুঝছো। আমি কি করতেছি আর তুমি কি ভিডিও করতেছো আমি এটা বুঝি না কেন। কারণ আমি যতটা কাজ করতেছি ভিডিওতে কি অতটা দেখা যাইতেছে? হুম। আমার মনে হয় না। দেখো 5 বার। গিজারটা চালু করে দিলে শরীরে ভালো তো না? কাটটা গিজার গিজার বাসার হ্যাঁ, কেন? দেখো তো করুন না। হুপ। এই দেখো জাল দেখো, এই নিচে মাছ গেলে মাছ বাঁচে কেন? এই নিচে মাছ গেলে মাছ বাঁচে? না। কত বাচ্চা হয়েছে এখানে জানো? বাচ্চা এই এখানে আইসা বাচ্চা আছে বুঝছো? এখানে অনেক বাচ্চা দেখলাম আমি, মানে এখানে এসে ওরা বাচ্চা ছাড়ছে এই জঙ্গলের মধ্যে। হুম। ভাবছে যে জঙ্গলে বাচ্চা ছাড়লে ভালো থাকবে। জঙ্গলে এই যে মরেছে, মরছে না এটা? হ্যাঁ। এই যে এই যে এটা জেতা। জেতা না, হ্যাঁ এটা জেতা, জেতা না বুঝছি। ওটা জেতা, এটা তো মরা। মানে এদির মধ্যে জেতা, ওটা মর হাতেরটা। দেখো এই যে এরকম আটকে আটকে মরেছে না? হ্যাঁ। তা এখন এটা না দেখলে আজকে যদি না আসতাম তা কি উপায়টা হইতো? উপায়টা কি হইতো ভাবতে একবার? না। এই তো হয়তো মর না হ্যাঁ, জেতা এটা। এটা জেতা। দেখো এটা আটকে আছে ওরা, হ্যাঁ। এটা মরতো না এখন? হ্যাঁ। এটা তো ওখানে মরতোই। দেখো আরো আছে নাকি। তাহলে এখন দেখো কি 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 একটা রেলের প্রোটিনের গন্ধ আসতেছে। রেলের প্রোটিন করছে না, হুম। গন্ধ আসছে। এই দেখো কত বাচ্চা একটি আছে দেখছো? দেখি তো নাই, আমি দেখছি। আমি খালি ভিডিও করতেছি। আচ্ছা ভিডিও করতেছো, আমি যে আজকে কাজ করতেছি যথেষ্ট, আজকে যথেষ্ট কাজ করতেছি। এই যে মাছ এই যে দেখছো, মাছ। এই যে কয়টা উঠছে দেখছো? এই যে দেখছো? একটাই। এই একটা, ওই যে একটা, এই পাশে একটা। ও, তাহলে ভালো। এটা হলো বেলুন মলি, এটা হলো ঘাটতি। গাবটি ঘাটতি পূর্ণা বেলুন মলি পুরো। এই যে লাফাইতেছে, এই যে ভাই এখানে মাছ মাছ আয় পড়ছে। এই যে ভাই এর গাবটির বাচ্চা। এই দেখো, মানে এটা ফেলাই দেবো না পানিতে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে দেবো ডালা লাগবে। আরে
এটা এই নরমটা যা ফেলাই দিব পারছে না মনে হয় এই যে এই যে, পানি দেবো আগে একটু এই যে পারছে এই যে করতে পারছে পারছে বহুত কষ্ট করে জীবন বাঁচাতে পারলাম আমরা ক্যামেরা যে রাখছি ওদিকে আমার পোলা কত কষ্ট একটা জীবন বাঁচাইছি যাই হোক বন্ধুগণ অনেকটা পরিষ্কার করতে পেরেছি আরো অনেক রোলু পাখি আমরা পর্যায়ক্রমে পুরাটাই পরিষ্কার করবো আশা করছি এখন অনেকটা সময় বিলম্ব হয়ে গেছে এই যে দেখো এখনো অনেক বাকি অনেক মাছ এইভাবে মরতেছে এটা মেনে নেওয়া যায় না কোনোভাবে তুমি তাহলে এদিকে ক্যামেরা ধরো এদিক দিয়ে আমি যেতে যেতে এই পাশটা আর ধরি দূর আরো ময়লা পরিষ্কার করি এই, দেখো দেখো কত মাছ এর ভিতরে দেখছো দেখো কত মাছ আটকে রয়েছে হ্যাঁ দেখছি আটকে রয়েছে না এটি? হ্যাঁ এই যে এখানে বাড়িতেছে এই যে বাড়ির লোক তার মানে কি এই মাছ তো আজকে মরে যেত না হুম তা আজকে মুখ্য সময় আমি এসে অনেকগুলি জীবন বাঁচাতে পেরেছি মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক খুশি হ্যাপি আমি আজকে অনেকগুলা জীব এই যে এখানে মরে আছে আজকে যে মরে আছে দেখছো মরে আজকে গেছে যে মরে আছে না এটা হ্যাঁ 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 তা এই যে এরকম ভাবে জীবন নষ্ট হয়ে যাবে আমাদের দেখেলে এটা তো আমাদের গুনাহ হবে না হ্যাঁ কারণ ওদের তো এত ক্ষমতা নেই যে ওরা পরিষ্কার করে নিজেরা থাকবে ওদের তো আমাদেরই পরিষ্কার করে দিতে হবে আমরা মানুষ যারা নাকি হুম যেহেতু আমাদের চাষ করা মাছ আমরা পালি সেই দায়িত্ব তো আমাদেরই হুম নাকি হ্যাঁ তাহলে আপনি শুধু মাছ পাললেন চাষই করলেন কিন্তু আপনি তো কিছু বুঝলেন না বোঝার চেষ্টাও করলেন না আমার ধারণা আমি তো এরকম শীতের মধ্যে এত কষ্ট করার কথা না এত কষ্ট করার লোক আমি কিন্তু আজকে আপনার এই মাছ আমারও মাছ আপনার মাছ আর আমার মাছ তো আলাদা না সেটা সাথে আজকে আমি এই যে এখানে নেমে গেছি পানিতে মাছ আছে মাছ তো উঠবেই মাছ উঠবে মাছ ছড়াইতে হবে এবং প্রোটিনের মধ্যে দিতে হবে কারণ প্রোটিন থেকে গন্ধ আসতেছে একটু পরিষ্কার করতে হবে পানি হয়ে যাবে তখন পরিষ্কার হয়ে যাবে তখন ঠিক হুম এই যে। তাহলে কি বোঝা গেল জানি না আমরা ঢেকে দেব শ্যাওলা দিয়ে ঠিক হুম এই যে। ওখানে ঠিক? তো পরে নাই হুম? ওখানে তো পরে নাই বললাম না কিছু না প্রোটিনকে আমরা শ্যাওলা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি মানে ঢেকে দিচ্ছি হ্যাঁ এখন এই পাশে রইলো আর একটু আমার তো লঙ্গি ভিজে গেছে এই দিকটা নামাই দাও বিজলো গিয়েছে না আমি না নিজে নেমে যাবো না এই যে লঙ্গি ভিজছে লঙ্গি দিয়ে মাছ ধরে এলাম আজকে আর যেন না ভিজে সেভাবে বেঁধে নিলাম সুন্দর করে এখন আমরা এখানে আরো কিছু শ্যাওলা উঠাবো আমাকে হ্যাঁ এই যে। আরো কিছু শ্যাওলা উঠাচ্ছি এই যে মাছ এই যে দেখো এই যে মাছ এই যে এটা পলিথিন দিয়ে দাও এই যে মাছ দেখো তুমি কি ভিডিও করতেছো না মস্করা করতেছো জানি না আমি কোথায় করতেছি আর কোথায় তুমি ভিডিও ধরছো আমি তো বুঝি না আমি এইখানে উড়াইলাম শ্যাওলা তুমি ভিডিও ধরলে কোনখানে এই যে মাছ এই যে মাছ দেখছো এইভাবে কত মাছ আমরা উঠে ফেলছি মরে গেছে আমাদের এটা কি ঠিক আছে আমরা বলতে পারবো এটা তো খুব সাবধানে কত এই যে মাছ দেখছো লাফায় পড়লো তো যাই হোক বন্ধুগণ আমরা ভিডিওটা দিকে একটু করছি না আমার ছেলে ভিডিও ক্যামেরা ধরে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছে সে আমি কিন্তু বুঝতেছি না তা আমরা বিড়ালে প্রোটিন করেছে আমাদের ওই ওইদিকে একটু ক্যামেরা ধরো ওকে আমার অ্যাকুরিয়াম পুকুর একটু পরিষ্কার করতেছে মাছ ওকে জোর করে দেখাইছে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এটা বলুন না
ওরা আর একদিন বলছিলাম যাও দিচ্ছে, আবার আজকে বলে দিমনে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠেলা যা বলে দিমনি আমি, ঠিক আছে। আর এলাকা একটু বলে দিমনি যেন না ফেলাই আমরা। ওকে, যাই হোক বন্ধুগণ, আমরা আবার প্রতিবেশী পাশের বাড়ি একটু আলাপ করলাম। আমি আবার পরিবেশ সম্পাদক দক্ষিণ পল্লী বাড়িঘাট মালিক কল্যাণ সমিতিতে বলে এলাকার এই রোডের মাথায় ময়লার কথা বললো আমাকে, সেটারই উত্তর দিলাম আমি তাকে। যাই হোক, আমরা অনেকটা পরিষ্কার করে ফেলছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো মাছ উঠে গেছে, আলহামদুলিল্লাহ। এই তবে ভালো লাগলো সেই সাগর পাড়ে কক্সবাজারে একটা বিনোদন পেয়েছিলাম আমরা সাগরে নেমে, যেভাবে সেটার একটা অংশপাঠ, মানে পানিটা পেয়েছি যদিও সাগরের মতো গর্জন নেই এখানে, এবং অনেক বড় নতা, ছোট্ট পরিসরে আমাদের ছাদের উপর অ্যাকোয়ারিয়াম পুকুর এইটা, নাকি আব্বা? যাই হোক, আমি আজকে ধৈর্যে বাদ আমার ভাঙেনি, আমি অনেকটা পেরেছি। আমার খুব ভালো লাগলো, কারণ আমি তাজা প্রাণ ঝরে যাচ্ছে মাছগুলা এইভাবে এখানে শ্যাওলায় আটকা মরতেছে দেখে আমি আর সহ্য করতে পারিনি, কোনোভাবে আমার সহ্য হয়নি। এই জন্য আমি নেমে গেছি পুকুরে। এরকমভাবে নামিনি পূর্বে, এতটা সময় আমি কখনো যাইনি পুকুরে। আমাদের কিন্তু মাছের খাবার দেওয়ার একটা পর্ব কিন্তু রয়ে গেছে। মাছটাকে খাবার দেবে আমার ছেলে, আপনারা দেখবেন সুন্দরভাবে। বিসমিল্লাহ, দেখো আর একটু বাকি আছে। আমরা মাশাআল্লাহ পুকুরের শ্যাওলাও অনেকটা পরিষ্কার করেছি এবং বিড়ালের পোটে মাছগুলো ধরে নাও, ঢেকেছি। কোন মাছগুলো ধরবেন? এই যেগুলো ধরে নাও আগে, হ্যাঁ এই তুরুকের আগে এই মাছগুলো ধরে নেই। মাছ এখন উতাল হয়ে গেছে, আমি নাড়াচাড়া দিচ্ছি না, মরা ফেলছি না। এখন খাবার দিলে ওরা খাবে, সেটাও খুব চিন্তায় আছি আমি, যে খাবারটা দিলাম যে ওরা বসবে কিনা, সেইভাবে আগের মতো আসবে কিনা। ওরা তো আতঙ্কিত হয়ে গেছে, এইভাবে তো আগে করিনি কত কখনো। বড় মাছ! কোথায়? এই পাশে। অনেক বড়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখানোর চেষ্টা করি। আমাদের অনেক বড় মাছ দেখেছে আমার ছেলে আমাদের অ্যাকোয়ারিয়াম পুকুরে। আলহামদুলিল্লাহ বলছি আমি সাথে সাথে। এত বড় মলি! ভেরি গুড, ভেরি গুড। যাই হোক, আজকে অবশেষে একটা পর্যায়ে চলে এসেছি পরিষ্কার করতে করতে। একটা সাইড শুধু বাকি রয়ে গেল আমার। ওই যে এই যে মাছ দেখছেন, এটা কি মরা না বাচ্চা? জীবিত, এটা বাচ্চা হবে। জীবিত বাচ্চা দিবেন এটা, দেখছেন? দেখেছেন ক্যামেরায়? হ্যাঁ হ্যাঁ। এই যে আমাদের টপ আছে, চতুর্থ তলা টপ, এই টপের নিচে যে আমি পয়সা করতে পারলাম না কেবল, আর সবটাই করলাম এখন। সেইখানে আমি আমার লোক দিয়ে করাবো নিশ্চয়ই। আমরা পরবর্তী পদক্ষেপ, এখানে অনেক মাছ জমেছে এসে, মাশাল্লাহ মাশাল্লাহ। তবে আজকে ধৈর্যের পরীক্ষা আমার। আমি নিজে অবাক হয়েছি, এতটা সময় আমি কীভাবে পানিতে রয়েছি, এতটা সময় কীভাবে পানিতে থেকে আমি পরিষ্কার করতেছি। এটা কিন্তু খুবই 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 অবাক লাগছে আমার কাছে। অবাক লাগার বিষয়, যেহেতু আমি কখনো এতটা সময় পানিতে দেইনি পূর্বে। তবে আজকে দেওয়ার একটি কারণ ছিল, যথেষ্ট কারণ ছিল। আমাদের মাছ এই ময়লা শ্যাওলায় বেঁধে আমি বেশ কয়েকটা মাছ মরা দেখেছি বলে আমার আর সহ্য হয়নি, আমি নেমে গেছি পানিতে, ঠিক না বা? এবং অনেক সময় ধরে অনেকটা পথ আমি, আমাদের পুকুরটা অ্যাকোয়ারিয়াম পুকুরটা কিন্তু অনেক বড়, তাই না? সেই তুলনায় সময় অনেক লেগেছে তা না, আমাদের একটা সাইড রয়ে গেছে, তাতে যে সময় লেগেছে আপনারা বুঝতে পারছেন। আমাদের পুকুরের আয়তন অনেক অনেক বড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক বড় একটি অ্যাকোয়ারিয়াম পুকুর দান করেছেন। আমার ছেলে সেখানে রঙিন মাছ চাষ করেন, এটা পূর্বের থেকে আপনারা অনেকে জানেন। আজকে আরও ভালো মতো জানলেন, দেখলেন যে আমিও তদারকি করি বা করলাম, বা পূর্বেও করেছি কম বেশি।
এটা বলার অপেক্ষা থাকে না, ছেলের যা বাপের তা, বাপের যা ছেলের তা, নাকি আব্বা? তো সেই ক্ষেত্রে আর জলজন্ত জীবন, জীবিত মাছ এইভাবে মারা যাচ্ছে দেখে সহ্য করতে পারলাম না, আজকে একবার নেমে গেলাম সশৈল সরজমিনে। সশৈল সরজমিনে নেমে গেলাম। আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা। আমি আজকে অনেক খুশি, হ্যাপি। পুকুরটা অনেক পাতলা করতে পেরেছি। মাছেরা আমাকে দোয়া করবে, সেই সাথে আপনাদের কাছেও আমি দোয়া চাচ্ছি যেন কোনো রকম ঠান্ডা জ্বর না আসে, ঠান্ডা না লাগে আমার শরীরে, কারণ অনেক সময় আমি পানির ভিতরে। দিন শেষে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন প্রত্যেকে। আল্লাহ হাফেজ এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস অল।